ফ্যানটা অফ করে দেন, খাবারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেস্ট হবে না। গরম থাকে তো, গরমের অবস্থা আপনি এই যে এই পিসটা দেন। বাসমতি চালের কাচ্চি তো অনেকেই খেয়েছেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? যে যেখানে আছেন আশা রাখি ভালো আছেন। আজকে কলকাতা কাচ্চিঘরে আসলাম, খাবো আর আমি আপনাদেরকে দেখাবো। কাচ্চিঘরের কাচ্চিটা অসম্ভব সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। লম্বা লম্বা বাসমতি চালের লম্বা লম্বা রাইস, অনেক সুন্দর লাগছে। এই যে কলকাতা কাচ্চিঘরের কাচ্চিটা উনি সার্ভ করতেছেন ভাইজান। এই জন্য মাংসগুলো দেখা যাচ্ছে। একটু সুন্দর দেখাচ্ছে। ওয়াও ওয়াও, এত বড় লেগ পিস কোথাও পাবেন না। লেগ পিস আছে কিন্তু দাম কমের মধ্যে এত বড় লেগ পিস পাওয়াটা কিন্তু বড় মুশকিল। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি এই লেগ পিস কতটা টেস্টফুল খেয়ে জানাচ্ছি আপনাদেরকে। আর কত বড় আলু, এই যে আলুটা কতটা সফট সেটাও আমি আপনাদেরকে জানাবো। আর কাঁচামরিচ দিয়েছে, সাথে দিয়েছে সালাদ দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাসমতি চালের কাচ্চি। কলকাতা কাচ্চিঘরে আসার উদ্দেশ্য হলো আজকে কলকাতা কাচ্চিঘরের কাচ্চি খাবো, কতটা টেস্ট। তো মাংসটি প্রথমেই দেখি আমরা যে ওনারা যে লেগ পিসটা দিয়েছে, লেগ পিসের যে মাংসটা কতটা সফট আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই যে হাত দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, বেশ মাংস আছে এই লেগ পিসে। আপনারা যারা লেগ পিস পছন্দ করেন তারা এই কলকাতা কাচ্চিঘরে আসতে পারেন। আর দেখেন কতটা সফট। তো এখন আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। ওয়াও, সত্যি অসম্ভব মজার কলকাতা কাচ্চিঘরের কাচ্চি। অনেক সফট, এত বড় একটা পিস পেলে যে কেউ খুশি হবে। আমি খুশি হব না কেন? আমি তো খুশি হওয়ার কথাই। তাছাড়া এই আলুটা আস্ত একটা আলু, এই যে দেখতে পাচ্ছেন আলুটা আস্তে করে খসে পড়ে গেল, একদম মোলায়েম খুলে পড়ে গেছে। কতটা সফট খুলে গেল। আমি একটু খেয়ে দিচ্ছি। অসাধারণ। এই যে আলু আসলে এত টেস্টফুল হয় না। কাচ্চির বিশেষত্বই হচ্ছে আলু এক পিস থাকবে আর এক পিস মাটনটা তো কত টেস্টফুল আমি আপনাদেরকে বলছি। অসম্ভব মজার। ওয়াও, একদম সফট। মাংসের যে পিসটা, অনেক মাংস আমি আপনাদেরকে সরিয়ে দেখাচ্ছি। দেখেন কিন্তু এই যে লেগ পিসে কিন্তু মাংস অনেক আছে। তো আপনারা, আমি যে একটু ভেঙে ভেঙে খাচ্ছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক সফট, এই যে সফট। তো এইভাবে করে একটু খাচ্ছি আর আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি। Wow.
আসলে সত্যি আর কোথাও এত স্বাদের বিয়ে বাড়ির কাচ্চির মতো কলকাতার কাচ্চি, এটা অরিজিনাল পুরান ঢাকার যে কাচ্চি, এটা আমি নিঃসন্দেহে আপনারাও যদি খান তাহলে আপনারাও বলবেন। তো আমি এখানে ওনাদের এখানে এসেছি খাওয়ার জন্য। আমি ওনাদের প্রশংসা করছি না, আমি খাবারের প্রশংসা করছি। খাবারটা টেস্ট না হলে কেউ বলে না। আমি খাবারটা টেস্ট, সেজন্য আমি আপনাদেরকে বলছি যারা পছন্দ করেন এই কাচ্চি খেতে বা বাসমতি চালের কাচ্চি, তাদের জন্য বলবো যে আপনারা কলকাতা কাচ্চিঘরের কাচ্চি একবার খেয়ে দেখুন। খেলে আপনাদের মনে থাকবে অসম্ভব মজার একটা কাচ্চি। চাইলে খেতে পারেন, যে কারণটা বলে দিচ্ছি আপনি আপনাদেরকে। আবুল হাসনাত রোড, সাতরোজা মাজারের পাশে কলকাতা কাচ্চিঘর একটি, ওনাদের আর কোনো শাখা নাই। সাতরোজা মাজারের পাশে যদি আমার মতো কলকাতা কাচ্চিঘরে বাসমতি মাটন কাচ্চি ফুল 2 পিস 330 টাকা, আর মাটন জালি কাবাব প্রতি পিস 45 টাকা, বাদামের শরবত প্রতি গ্লাস 75 টাকা, বুরহানি প্রতি গ্লাস 40 টাকা, ফিরনি প্রতি কাপ 35 টাকা। যারা খেতে চান আমার মতো কলকাতা কাচ্চিঘরে চলে আসবেন। এখন আমরা জানবো কলকাতা কাচ্চিঘরের আসল রহস্য কি। কলকাতার বাবুর্চি, কলকাতার বাবুর্চি দিয়ে শুরু করছে। বিশেষত্ব কি আপনাদের কলকাতা কাচ্চিঘরে? বৈশিষ্ট্য হলো এই যে এইটা ইনভেন্ট করছিল মুঘল সম্রাট বাহাদুর শাহজাহান। ওই সময় থেকে আমরা শুনতে পেয়েছি যে ও যখন বাংলায় আসে সেই ক্ষেত্রে সে এই খাওয়াটা তার নিজের সৈন্যের জন্য আলাদা আলাদাভাবে পাক না করে একসঙ্গে মিশ্রিত পাক করার এই যন্ত্রটি মানে কাচ্চিটা সে ইনভেন্ট করে, এবং তাদের বাবুর্চির মাধ্যমে এই জিনিসটাকে ইনভেন্ট করার পর এই কাচ্চিটা প্রচলিত হয়। সেই ক্ষেত্রে আমরা সেই যেটাকে 2011-এ আমরা বোলবার বাংলাদেশের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে বাসমতি রাইস দিয়ে কাচ্চি কেউ করেন। তাই আমরা এটাকে ডিরেক্ট করলাম এক জায়গায়, আমরা একটা কাচ্চি কেটে নিয়ে করে গেলাম। সেই কাচ্চিটা যখন আমরা ওখানে ভাই এই কাচ্চিটাকে ভাই আমি তারপর এইটাকে আমরা করলাম যে একটা রেস্টুরেন্টের মাধ্যমে এটাকে সবার সামনে সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা জানলেন কলকাতা কাচ্চিঘরের আসল রহস্য কী আর কাচ্চিটা কতটা টেস্টফুল, কতটা মজাদার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল লাইক কমেন্টস শেয়ার করবেন বেশি বেশি করে প্লিজ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।